বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 38 নম্বর সূরা 45 নম্বর আয়াত ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। উহারা ছিল শক্তিশালী এবং সূক্ষ্মদর্শী। শক্তিশালী অর্থ করেছে, কিন্তু আরবিতে কিন্তু সেটা নাই। আরবিতে আছে হাতওয়ালা, হাতযুক্ত, উলিল আইদি, হাতযুক্ত, হাতওয়ালা, ওয়াল আবসার এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ। ওয়াজকুর ইবাদানা, স্মরণ করো আমার বান্দার কথা, ইব্রাহিম, ইব্রাহিমের কথা, ওয়া ইসহাক এবং ইসহাকের কথা, ওয়া ইয়াকুব এবং ইয়াকুবের কথা, উলিল আইদি, যে ছিল, যারা ছিল হাতওয়ালা মানে শক্তিশালী। হাতওয়ালা অর্থ নিচে শক্তিশালী, ওয়াল আবসর এবং সূক্ষ্মদর্শী। আপনি কি শক্তিশালী? না। মহিলা হিসেবে আপনি শক্তিশালী? না। পুরুষ হিসেবে শক্তিশালী? না। হাদিসে আছে শক্তিশালী বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বলের থেকে। দুর্বলের থেকে শক্তিশালী বেশি প্রিয়। আর এখানে নবী রাসূলেরা শক্তিশালী এটা বলতেছেন আল্লাহ। শক্তিশালী হওয়ার চেষ্টা করেন, মোটা না। মোটাকে জাহান্নামে বলা হয়েছে। মোটা লোককে হাদিসে জাহান্নামীর সাথে তুলনা করা হয়েছে, তাদের সাথে চরিত্রের কথা মিলাই বলা হয়েছে। ওয়াল আবসার এবং সূক্ষ্মদর্শী। আপনি কি সূক্ষ্মদর্শী? না। আপনি খান আর চিৎপতাং, খান আর চিৎপতাং, চিৎপতাং হয়ে থাকেন সারাদিন। আপনার কোনো হুশ জ্ঞান, আক্কেল, জ্ঞান, বিবেক নেই। সূক্ষ্মদর্শী কিছু মানুষ আছে খুব তীক্ষ্ণ। আগেকার রাজা বাদশারা খুব তীক্ষ্ণ ছিল, শাসক। এই জন্যে দেখবেন যে তারা ঈগল পোষে। ঈগল কিন্তু ওই যে কিলোকে কিলো নিচ থেকে সব, উপর থেকে সব দেখে নিচ থেকে তুলে শিকার করে দিচ্ছে, খুব সূক্ষ্ম। বর্তমান যারা পৃথিবী শাসন করতেছেন তারা কিন্তু এগুলান সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী যে কেউ হইতে পারে, শক্তিশালী যে কেউ হইতে পারে। আল্লাহর কিছু দান আছে না, উন্মুক্ত আলো বাতাস, এরকমই কিছু জিনিস সূক্ষ্মভাবে ছাড়ে দিচ্ছেন। এটা যে কেউ ইচ্ছা করলে নিতে পারে। শক্তি, যে বডি বড় বড় শক্তিশালী, যে কেউ এগুলা নিয়ামতগুলা লুফে নিতে পারে। ইন্না খালাসনাহুম বিখালিসাতিন যিকরা, আমি তাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরকালের স্মরণ। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তারা ছিল শক্তিশালী, সূক্ষ্মদর্শী। এই আয়াতটা আজ থেকে 20 বছর আগে গবেষণা করে পাইছিলাম, পড়তে যাই গবেষণা করেছিলাম। তখন থেকে এই ধ্যান ধারণা, 26 সাল না, আজকে 6 সালের কথা করছি। তাদেরকে আমি অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, সেটা হচ্ছে পরকালের স্মরণ। পরকালের স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা প্রতিদিন কি 70 বার করে স্মরণ হয়? না। যে আলেম, যে মুফতি, যে মুহাদ্দিস পরকালের বিষয়ে স্মরণ করে না, তার আলোচনা, তার ধর্ম, তার জ্ঞান সারশূন্য, ভিতরে সার নাই। হাদিস এটাই। আর যে আলেম, যে হুজুর, যে মানুষ পরকালের কথা, মৃত্যুর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের কথা সারাদিন কমসে কম 100 বার স্মরণ করে, সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠ
সে অলৌকিক ক্ষমতার অধিকারী, সে মোজেজার অধিকারী, সে কারামতের অধিকারী, সে আল্লাহ প্রদত্ত শক্তিতে চলাচল করে। আল্লাহু আকবার। দাড়ি মুছ যখন গজাচ্ছে একটু একটু করে, তখনকার এই জ্ঞানটায় এইভাবে গবেষণাটা পাইছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি পরকালকে স্মরণ করবে সে এই পৃথিবীর বিশেষ ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি হবে ইনশাআল্লাহ। আর সে আধ্যাত্মিক সম্পূর্ণ ব্যক্তি। সে মানুষের দৃষ্টি দেখে, চেহারা দেখে বলে দিবে তার মধ্যে কি আছে। তার কাছে সকল রোগের চিকিৎসা থাকবে ইনশাআল্লাহ। আর কি কমো, কি গুণের কথা কমো। এই পৃথিবীতে সে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ বলছে না যে আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করবো, উই হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আরগুলা হচ্ছে জঙ্গল। একজন সাহাবী মারা গেল, তার খুব আলোচনা করতেছে সাহাবীরা। তখন তিনি বললেন যে তোমাদের ওই সাথী পরকালকে কেমন স্মরণ করত? বলতেছে তেমন না। তখন তিনি জবাব দিলেন সাহাবীদেরকে যে তোমরা যেভাবে তার মাকাম, তার মর্যাদার কথা বলতেছো, সে ওই রকম স্তরে পৌঁছায়নি। আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আজ থেকে 10-12 বছর আগে পড়লাম, এই ধর্মের যে যত ইবাদত করুক, যতই সাধনা করুক, মৃত্যুর স্মরণ যার মধ্যে নাই, সে কোনো দিন কোনো ইবাদত দিয়ে একদম ডিগ্রি, বড় বড় উপাধি পাবে না। সম্ভব না, কোনো দিনই না। ওই রকম স্থানে পুজতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে না, সে আসলে তার ইবাদতটা সারশূন্য। যে ইমাম, যে হুজুর কবরের কথা বেশি আলোচনা করে না। এখন ওই হাদিসটার বিষয়ে বলি। আমি হাদিসটা নিয়ে বহু গবেষণা করলাম, মনের মধ্যে এখনো ঢুকে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে রাসূলের কথা, সাহাবীদের কথা এবং সঠিক মিলটা বের করা। গবেষণা করে করে দেখলাম যে রাসূলের কথা কি, প্রশ্ন কি ছিল, উত্তর কি দিল রাসূল। ধর্মের ওটাই চূড়ান্ত বিধান যে তোমাদের সাথী মৃত্যুকে কেমন স্মরণ করত। স্মরণ করা তো অন্তরের বিষয়, এটা কেন দেখবে? এটা কি দেখার জিনিস? রাসূল প্রশ্ন করলেন। রাসূল কি ধরনের প্রশ্ন করলেন? উত্তর হচ্ছে ওর মধ্যেই লুকে আছে। গভীরের প্রশ্ন। রাসূল হচ্ছেন আত্মার, আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে, মানুষের মধ্যে আল্লাহর পরে তার স্থান। তার প্রশ্ন উত্তরের মধ্যে সব কিছু সমাধান দিয়ে দিছে। আমি যে প্রশ্নটা করলাম, স্মরণ করিছে সাহাবীটা কিভাবে, এটা অন্য মানুষ জানবে কিভাবে? এটা একটা নিতান্তই বোকার প্রশ্ন। উত্তরটা হচ্ছে যখন কোনো মানুষ পরকালকে বেশি করে স্মরণ করবে, মৃত্যু, জান্নাত, জাহান্নামের কথা, কিয়ামতের কথা বেশি করে তার কলবের মধ্যে বাজবে, বেশি করে স্মরণ হবে, সে মুখ দিয়ে ওই কথাগুলো বেশি প্রকাশ করবে। আল্লাহু আকবার। কারণ মানুষ অন্তরের মধ্যে যেটা লালন করে সেটা তার স্বভাব, সেটা সে প্রকাশ না করে থাকতে পারবে না, পারবেই না। আপনার মনের মধ্যে যে কি হয় এটা প্রকাশ না করে আপনি থাকতেই পারবেন না। এটা হচ্ছে আর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা। আমি এই জন্য বলেছি পৃথিবীর কোনো জ্ঞানের বইয়ের দরকারই নাই। আল্লাহর বই আর রাসূলের সুন্নাত বাদ দিয়ে এই পৃথিবীর কোনো বইয়ের দরকার নাই, কোনো জ্ঞানেরই বইয়ের দরকার নাই। সব এটির মধ্যেই আছে। আমি তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরকালের স্মরণ। وإنهم هم عندنا لمن المصطفين الأخيار। অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। বুঝেননি? উত্তম বান্দা।